এই বাতাসের সাথে সাথে ধানের যে একটা ঝমঝম শব্দ, আসলে এটা আপনার খুবই ভালো লাগার একটা অনুভূতি। কারণ সোনালি ধান, আমি এখন একটা ক্ষেতের মাঝখানে, তার মধ্যে বাতাস বইছে সমসম করে, আর এই পাকা ধানের যে আপনার গায়ে গায়ে স্পর্শে যে একটা ছন একটা শব্দ হচ্ছে, আসলে এটা মনে হবে যে স্বর্ণের যে একটা সোনালি ধানের স্বর্ণের যে একটা মানে ছনছনানি, নুপুরের যে ছনছনানি, সেই রকম একটা অবস্থা। তো এত বাতাস দেখলে তো আবার মাথা চলে গেল আর কি ওদিকে বাতাসের কারণে। আর তো বাতাস থাকার কারণে হয়তো ধান কাটতে একটু সুবিধাও হচ্ছে। তাছাড়া প্রচণ্ড রোদ, এর গরমের প্রভাবটা সবারই পড়তো। তো আমি একটু ধান খেতে একটু ভিতরে যাই, সেটা সবাই ধান কাটায় ব্যস্ত। তা তো ভালো লাগতেছে, এবারে আবার মাথায় করে রাখছে রোদের থেকে বাঁচার জন্যে। তা ওনারা দুজন আছে এখানে, ওই যে সবাই এরা মাথায় করে রাখছে। তো এটা ধান নেওয়ার জন্য সুবিধা, প্লাস এখন হচ্ছে আপনার রোদের জন্যে খুবই ভালো। তো ভালো লাগতেছে দেখতে। আমিও মাথায় লাইনে তো গামছা বেঁধে রাখছি। তো এই আর কি। আমি একটা খেতে চলে আসছে এখন, এই পাশে ধান কাটা হইতেছে। সব ক্ষেত্রে তো যা হাইটা আমার পক্ষে যাওয়া সম্ভব হইতেছে না, এত মানে কষ্টদায়ক। এই যে পাশে ধান কাটতে খুব কষ্ট হয়েছে। এই যে ধান কেমন হতেছে? ধান ভালো ভালো। খাড়া আছে না পড়ে গেছে ধান? ধান পড়ে গেছে, সব বনস হয়ে গেছে। সব বনস হয়ে গেছে গা? হ্যাঁ শেষ। তো ধানে কি এবার লস হবে না লাভ হইব? ধানে না, এবার ধানে লস। হ্যাঁ লস হইব। হ্যাঁ এবার লস। মানে কত করে মন পড়ছে আপনার ক্ষেত থেকেই? ক্ষেত থেকে 1500 মন পড়বো। 1500 টাকা ক্ষেত থেকেই? হ্যাঁ। ধানের আপনার লস হইব অনেক ক্ষেতে এবার। না এবার ফলনও নাই, ধান পড়ে এবার সব বনস হয়ে গেছে। মানে এটাকে আগে কোনো সমস্যা ছিল মানে ধানের পোকা টোকা এই ধরনের? না এমনি পোকা নাই। পোকা নাই, কিন্তু এমনি আর কি মানে খরচ বেশি হয়েছে? হ্যাঁ খরচ বেশি হয়েছে। মানে এটাকে ডিপে করছেন না আপনার ওই যে ছেলে মেশিনে করছেন? এটা ডিপে। হ্যাঁ। মানে এক পাখিতে কত নেয় ওরা ডিপে? 40% কত? 40 ডিসেম্বরে 5200। 40 ডিসেম্বরে 5200 টাকা শুধু পানির খরচ। মানে ধান যেদিনকে লাগাবে শুরু করে এবং কি ধান কাটানো পর্যন্ত, মানে পুরো এক সিজন আপনার মানে 40% 5200 টাকা। সো এইরকম মানে প্রত্যেকটা খরচ মিলিয়ে তাতে কৃষকের এই বছর ধানের দাম প্রায় 1500 টাকা মন আপনার পড়ে যাচ্ছে এখান থেকে। তো হাটে নিয়ে এখন কত বিক্রি করতে পারবো সেটা জানি না, বাট এখন এই মুহূর্তে ধানের দাম প্রায় 1500 টাকা মন পড়ে গেছে। সো এবার একটা ভাবেন যে আপনারা পরবর্তীতে কত করে ধান খাবেন। এই পাশে অন্য একটা খেতে ধান কাটতেছে সবাই। এই খেতে ধান এবারে মানে বাতাসে পড়ে লেপেই গেছে আর কি। তো এই ধান কাটা খুব কষ্ট, আমার ভাই লাগে আর কি। আর বাসায় দুটো কথা কই, ভাই ধান খেত কি এটা তোমার নাকি ভাই? তুমি কাজ করতেছো খেতে? তো ধান দিয়ে সব পড়ে গেছে। তো এই যে বৃষ্টি কারণে, লাস্টে বৃষ্টি হলো এর কারণে তারপরে সব শেষ। এই জন্য তো মানে এবারে খরচ বেশি পড়বে ধানে। খরচ বেশি এই জন্য ওই যে হ্যাঁ এই জন্য আর কি ঝামেলাটা হয়েছে আর কি। আচ্ছা আমার বাসায় দুটো কথা কইলাম আর কি। তো আমি যে এই পেছনটাই হতেছে আপনার এই সেই আগের দিনের মতো এখনও কিছু আপনার
রয়ে গেছে যে ধান হাত দিয়ে ওড়ায় যে কোলাই করে। So, আমি এখানে চকের মাঝখানে, so, এখানে ওই যে কিছু বয়স্ক লোক তারা ওই যে কোলা করে বাতাসের অপোজিটে যে ধানের যে চিটা থাকে বা ময়লা থাকে সেগুলো উড়িয়ে মানে ধানকে পরিষ্কার করে রাখতে হবে। তো এই জন্য আমি এখানে আসছি। এখন না বিহাল বিকালে ধান কোন সময় আমি তোরা তাহলে আমার কে এই যে ধান উড়াই আর দেবো আর উড়াই দে এমন রাখাও পরে গেল ধরছে যা তুমি যাও আচ্ছা ওটা রেডি হ্যাঁ ওটা দেন।